হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বড় মাছ নিয়ে এসেছি। বড় মাছকে আমি আজকে রান্না করব। দেখুন, বড় মাছে আমি মশলা দিয়েছি, হলুদ, জিরে গুঁড়া, আবার ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া আমি দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাছটা। আর আমি এখানে দিয়ে দিয়েছি, দেখুন মাখা হয়ে গেছে। মধ্যে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে আসতেছে। এখন আমি দিয়ে দেব এখানে কিছু কাঁচামরিচ বাটা আর শুকনা মরিচ বাটা। দেখুন, দিয়ে দেব ওখানে মাছগুলো। দেখুন, মশলা দিয়ে ভালো করে মাছগুলো আবার মাখিয়ে নেব। আমি কিন্তু চুলায় রান্না করতেছি। আমি চুলায় রান্না করতে খুবই ভালোবাসি, তাই আমি বড় মাছটা চুলায় রান্না করতেছি। দেখুন, আমি কিন্তু মাছটা তেলে ভাজিনি। সকাল সকাল এই মাছটি আমি এইভাবে রান্না করি, মানে ভুনা করি এই মাছটা। আমি মাছটা ভেজে কম ভুনা করি। আর তাজা তাজা মাছ না ভেজে মাছটা এমনিতেই ভুনা করবেন। দেখুন কত সুন্দর লেগেছে গায়ে গায়ে। এখন আমি দিয়ে দেবো এখানে আদা বাটার পানি। আমি দেইনি আদা বাটা আগে। এখন আমি আদা বাটার পানিগুলো দিয়ে দেব। আমরা বড় মাছে শুধু আদা বাটা খাই, ছোটো মাছেও খাই। আপনারা চাইলে খেতে পারেন, নাও খেতে পারেন, কিন্তু আদা বাটাটা দিলে খুবই মজার লাগে। দেখুন, আমরা কিন্তু রসুন বাটা দিই না, কিন্তু অনেক এলাকার মানুষ আছে মাছে রসুন বাটা খায়, কিন্তু আমরা খেতে পছন্দ করি না। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটার যে পানিগুলো, আদা সহ। ঢাকনাটা এই যে তুলে নিলাম। এখন আমি দিব ধনে পাতা কুচি। দেখুন, ধনে পাতাটা দিলে মাছটা অনেক স্বাদ হয়। আমি দিয়ে দিলাম ধনে পাতা। মাছটা কিন্তু আমি ভুনা করে নিয়েছি। দেখুন, ধনে পাতাটা দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি মাছটা বাটিতে তুলে নিব। এখন আমি নামিয়ে নেব আগে কড়াইটা, তারপরে তুলে নিব মাছটা। আমি ঢাকনা দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।